আমরা অনেকে ওষুধ কিনতে যেয়ে ঠকে যায়। আপনারা কিভাবে ওষুধ কিনতে যেয়ে ঠকে যান? আপনারা কোনো ফার্মেসিতে যেয়ে আপনারা কোনো ওষুধের ১ পাতা কেনেন বা আপনারা ২ টা বা ৩ টা এরকম ধরনের ওষুধ কেনেন। কিন্তু আপনারা আসলে এই ওষুধটার যে কত প্রাইস সেটা আপনারা জানেন না বা সেটা আমরা দেখতেও পারি না। কারণ যখন আমরা ওষুধ কিনি সেটা বক্সের ভিতর থাকে এবং রেটটা বক্সেই থাকে। তা আমরা জানি না আসলে এই ওষুধটার কত রেট। আমরা যখন কোনো সিরাপ কিনি সেখানে প্যাকেটের গায়ে রেটটা দেয়া থাকে। কিন্তু আমরা যখন ১ পাতা ওষুধ বা আমরা ২ টা বা ৪ টা ধরনের ওষুধ কিনি, তখন সেই ওষুধটার আমরা কখনো রেটটা জানি না। তাই আপনারা কিভাবে আপনাদের ওষুধের রেট জানবেন যে এই ওষুধটা আসলে মূলত কত রেট? বা আমরা ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর আমাদের প্রেসক্রিপশন দিয়েছে, সেখানে অনেক ধরনের ওষুধ আছে। এখন এই ওষুধগুলোকে কত রেট সেটা আপনি জানবেন কি করে? আপনি যখন ফার্মেসিতে যাবেন, ফার্মেসিতে অবশ্যই কিনতে যাবেন। তার আগে আপনি একটা ধারণা নিতে পারেন যে আমাকে ডক্টর যেসব ওষুধ দিয়েছে আসলে এইসব ওষুধের রেটটা কিরকম? তাহলে আপনার কিনতে সুবিধা হবে। আপনি ফার্মেসিতে যেয়ে ঠকবেন না। এর জন্য আমাদের কাজ করতে হবে কি? এর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল ফোনে। আমরা মোবাইল ফোনে যাবো। আমাদের যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে গুগলে চলে যাব। আমরা স্মার্টফোন ব্যবহার করি। তাই আমরা চলে যাব গুগলে এবং গুগলে যেয়ে আমরা এখানে সার্চ করব MEDEX। আপনারা MEDEX লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা এই ওয়েবসাইটে যাব এবং এই ওয়েবসাইটেতে যাওয়ার পরে আমরা এখানে দেখেন এখানে একটা সুন্দর ওয়েবসাইট চলে এসেছে। এখানে আপনি যে এবার ওষুধটা আপনি কিনতে চাচ্ছেন, সেটার মূলত কত রেট আছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন বা আপনি যে ওষুধটা ডক্টর আপনাকে বলেছে নিতে, এখন সেটা যদি আপনি না পান, তখন এইটার পরিবর্তে আপনি কোন ওষুধটা আপনি নিতে চান বা ওইটার অল্টারনেটিভ ওষুধ কোনটা আছে মার্কেটে সেটা আপনি কিভাবে দেখবেন? আপনারা মনে করুন আপনি এখানে একটা ওষুধের রেট জেনে মনে করুন আমার হাতের একটা ওষুধ আছে এই যে ওষুধ, এই ওষুধটার রেটটা কত রেট সেটা আমি জানবো কি করে? এর জন্য আমি সার্চ করব কোপাপা। এটা কত? ২০০। আমি লিখে সার্চ করলাম দেখেন এখানে চলে এসেছে ওষুধটা। এবং দেখেন এখানে সব ডিটেইলস লেখা আছে দেখেন পার পিস ওষুধের দাম হলো ৳৮ করে। ৳৮ করে দাম এবং ১ পাতা ওষুধের দাম হলো ৳৮০। মানে ১০ টা করে থাকে, একটা পাতায় থাকে ১০ টা করে এই ওষুধটা। এবং এটার দাম হলো ৳৮০ এবং একটা বক্সে থাকে হলো ১০ পাতা। এটার দাম হলো ৳৮০০। এবার এই ওষুধটা আমি পেলাম না। তখন আমি কি করব? এটার দেখেন এখানে লেখা রয়েছে অল্টারনেট ব্র্যান্ড। আমি যদি এই কোম্পানির ওষুধ না পাই তাহলে আর কোন কোম্পানির এই ওষুধ আছে সেগুলোকে এখানে লেখা রয়েছে। আপনি যদি ওইটা না পান আপনার ফার্মেসিতে, তাহলে আপনি এই ধরনের ওষুধ আপনি নিতে পারেন। একই কাজ করবে এবং একই। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের যে ওষুধ বা মেডিসিনের রেট আমরা সঠিকভাবে দেখতে পারি, যাতে করে আমরা ফার্মেসিতে গেলে সঠিক দামে আমাদের ওষুধটা আমরা কিনতে পারি। এখানে আপনারা এই যে প্যাকেজের ছবিটাও দেখতে পারবেন যে বক্সটা বা পাতাটা কিরকম প্রাইস বা কিরকম দেখতে, সেটাও আপনারা খুব সহজে আপনারা দেখতে পারবেন। এবং এই ওষুধগুলোকে কি কাজ সেটাও আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন যে ডক্টর আপনাকে কোন জন্য এই ওষুধটা আপনার সাজেশন করেছে সেটা আপনারা দেখতে পারবেন খুব সুন্দর করে। এখানে যদি আমরা দেখি দেখেন নাপা, সবাই আমরা নাপা ইউজ করি। নাপা, তাহলে নাপা 1 আছে দেখেন নাপা। তারপরে এখানে যদি আমরা যদি নাপা 1 এ যাই দেখেন 1 এর প্রাইস ৳২ 25 পয়সা এবং ১ পাতার দাম ৳22.50। দেখেন এখানে সব ধরনের আপনার ওষুধ পেয়ে যাবেন। আর বন্ধুরা এইভাবে আপনারা মেডিসিন কেনার আগে আপনাকে ডক্টর যেসব মেডিসিন বলেছে নিতে, অবশ্যই সেগুলো আপনারা এখানে সার্চ করে আপনারা সঠিক রেটটা জেনে তারপর আপনারা ফার্মেসিতে যাবেন কিনতে, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতন এখানে টাটা বাই বাই।